বাইরে ঘন ঘোর বর্ষা, ঘরে একটু মুচমুচে না হলে হয়। দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। অল্প একটু সাদা তেলে ভালো করে পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। ওরা একটু সেট করে যেতেই আবার টমেটো দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এই পুরটায় কোনো মশলার বাহুল্য নেই, শুধু হাফ চামচ করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি জলে গুলে রাখলাম। টমেটোটা এতক্ষণে বেশ কষা কষা হয়ে এসছে। দিয়ে দিই ক্যাপসিকাম আর মশলা গোলা জলটা। এরপর একদম লো ফ্লেমে মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। সেদ্ধ ডিম দুটোকে নিয়ে পড়েছি এবার। কায়দা করে সুতো দিয়ে কাটবো। বাহ, সুতো দিয়ে কাটলে বেশ আধা আধি ডিমটা ভাগ হয়ে যায় তো। ছোটবেলায় যদি জানা থাকতো তাহলে আর কে বড় ডিম খাবে নিয়ে ভাই বোনদের সাথে ঝগড়া হতো না। এদিকে মিনিট 5 পর ঢাকা খুলে দেখি ডিম পরোটার পুর তৈরি। আরও টেস্টি করার জন্য নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বাইরের কোটিংয়ের জন্য একটা পাত্রে খানিক ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে দিয়ে দেব নুন, কালো জিরে আর আজওয়াইন। তারপর আর কি অল্প অল্প করে ঠান্ডা জল ঢেলে এটাকে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু নর্মাল রুটি লুচির থেকে একটু বেশি নুন দিলেই ভালো টেস্ট হয়। তেল যত সম্ভব কম ব্যবহার করে টেস্টি খাবার বানাতে হবে। তাই আমি প্রথমেই তেল বা ঘি ইউজ না করে শক্ত করে ডোটা মেখে নেওয়ার পর ওপর থেকে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এইভাবে ঘি লাগিয়ে নিলেও সিঙ্গারার মতো বেশ খসখসে আর মুচমুচে হবে। তো এরপর রুটির লেচির মতো বড় বড় লেচি কেটে নিয়ে অল্প অল্প করে ঘি লাগিয়ে বেলতে থাকবো। তবে রুটির মতো অতটা পাতলা করে না বেলে আর একটু মোটা রেখে বেলতে হবে। আর হ্যাঁ, এখনই কিন্তু শেপের দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই, কারণ শেষ অবধি তো ধারটা ছুরি দিয়ে কেটেই নেব। ঠিক এই রকম রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিতে হবে। একটা পকেট পরোটার জন্য দুটো রেক্ট্যাঙ্গুলার রুটি লাগবে। একটা আর একটার থেকে একটু বড় সাইজের হবে। তো আমার এখানে রুটি, ডিম, পুর সব রেডি, শুধু অ্যাসেম্বল করাটাই বাকি। একটা রুটির ওপরে অল্প অল্প পুর নিয়ে তার মধ্যে ডিমের হাফ অংশটা এইভাবে বসিয়ে দিলাম। এরপর একটু বড় সাইজের যে রুটিটা বানিয়েছিলাম সেটা এর ওপর দিয়ে ঢেকে দেব। এরপর আমি দুটো দিক হাত দিয়ে মুড়ে নিয়ে বেশ একটা পকেট বানিয়ে নেব। আর দুটো দিক কাঁটা চামচ দিয়ে এইভাবে সিল করে দিতে হবে। এরপর একদম ফুটন্ত রিফাইন তেলের মধ্যে ফেলে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিলেই ব্যাস রেডি। গরম কড়াই থেকে সরাসরি চলে এসেছে ডিমের পকেট পরোটা। এখন আমি একটা পরোটা খুলে দেখাবো। এই ডিম পরোটার ধারগুলো ভীষণ মুচমুচে আর ভিতরটা একদম জুসি। আর এই যে পুরটা বানিয়েছি এটা কিন্তু একদম আমার মস্তিষ্ক প্রসূত। অনেক এক্সপেরিমেন্ট করে বানানো এই ভেজিটেবল স্টাফিংটা যে কোনো প্যাটি বা পরোটার সঙ্গেই যায়। যদি কোনো মেঘলা দিনে এই অতীব মুখরোচক স্ন্যাক্সটা বানাও, সেদিন আমার কথা মনে পড়বে। আপাতত বৃষ্টি দেখি।